30 ডে চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 22। অলমোস্ট আমরা 22 দিন ক্যাপিটালটাকে হোল্ড করে রাখতে পারছি। আর আমাদের 8 দিন আছে। এই 8 দিনে আমাদের শুধু টার্গেট থাকবে ব্যালেন্সটাকে হোল্ড করে রাখা। আমরা $4 লস করছি, যেহেতু আমরা $30 দিয়ে চ্যালেঞ্জটা শুরু করছি। ওই হিসাবে আমাদের ব্যালেন্স এখন $26। আমরা $4 লস করছি এই 22 দিনে। তো দেখা যাক আর 8 দিন আমরা ক্যাপিটালটাকে হোল্ড করে রাখতে পারি কিনা। আর আমাদের হচ্ছে ব্যাক টু ব্যাক লস গেছে অনেকগুলাই, যেটা হচ্ছে এগুলা আমাদের ব্যাক টু ব্যাক প্রচুর লস গেছে। যদি আমরা হিসাব ক্যালকুলেট করি তাহলে আমাদের ব্যাক টু ব্যাক লস গেছে হচ্ছে এই 3 দিন তো ডিরেক্টলি লস গেছে, এখানে 4 দিন 5 6 টোটালি আমরা ব্যাক টু ব্যাক 7 দিন লস করছি। ব্যাক টু ব্যাক 7 দিন লস করছি। তো আমাদের ক্যাপিটাল বর্তমান $26। তো আমাদের ভুলগুলো তো আমি বলেই দিলাম। যে কালকে যে ভুলটার কথা বলছিলাম সেটা হচ্ছে ট্রেডিংয়ে সময় না দেওয়া। যেমন আজকে হচ্ছে আমার ট্রেডিং অফ রাখার কথা, আর আমি অফ রাখছি। তো আজকে আমার মেন সমস্যা হলো এটাই যে ট্রেডিংয়ে সময় দিচ্ছি না। আজকে সকাল থেকে এখন বাজে 4টা বা 4টা থেকে 5টা এখন পর্যন্ত আমি ট্রেডিং সময় দিচ্ছি শুধুমাত্র 30 মিনিট। আর যেদিন ট্রেড করতেছি ওই দিন ওভারঅল আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত ট্রেডের সময় যায় 4 ঘন্টা এরকম। আর এখন শুধুমাত্র আমি 30 মিনিটই ট্রেডিংয়ে সময় দিছি। তো এইভাবে যদি এই সমস্যাটাকে আমি সলভ করতে পারি তাহলে কিন্তু আমার ট্রেডিং স্কিলটা অনেক ডেভেলপড হবে। আর যেহেতু আমি রিয়েকশনে ট্রেড নিচ্ছি 5 সেকেন্ড রিয়েকশনে, ওই হিসাবে আমাকে রিয়েকশনটা ধরতে অসুবিধা হচ্ছে ট্রেডিংয়ে সময় না দেওয়ার কারণে। তো আমি এখন থেকে ট্রাই করবো যে ট্রেডিংয়ে সর্বনিম্ন 2 ঘন্টা এবং সর্বোচ্চ 4 ঘন্টা আমি ট্রেডিংয়ে সময় দেওয়ার ট্রাই করব। আর আমরা ট্রাই করব আমাদের সাইকোলজিটাকে একটু স্ট্রং করার, যেহেতু আমাদের হচ্ছে মানি ম্যানেজমেন্ট একটু স্ট্রং আছে, যার কারণে আমরা লস থেকে ওভারঅল বেঁচে আছি। $4 লস, বেশি লস যায়নি অবশ্য। ক্যাপিটালের বলতে পারো 12%-এর মতো আমরা লস করছি 22 দিনে। তো সমস্যা নেই আমাদের। তো আমরা ট্রাই করবো কালকে বেস্ট দেওয়ার জন্য এবং বেস্ট ট্রেড করার জন্য। আর দেখা হচ্ছে ডে 23-তে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।